যখন আপনি কোথাও ঘুরতে গেছেন আর ক্যামেরাম্যান আপনি, তখন বুঝে নেবেন যে আপনার কোনো ভালো ছবি থাকবে না। অর্থাৎ আপনি সবার ছবি তুলবেন, ভিডিও করবেন, কিন্তু আপনি যখন ছবি উঠতে যাবেন বা ভিডিও করতে যাবেন তখন কিন্তু আপনি কোনো ক্যামেরা পাবেন না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি দেখাবো সাফিনা পার্কের একটা ব্লগ। আর কি প্রথম ব্লগটা অলরেডি আমরা পোস্ট করেছি, যেখানে ছিল আমাদের যাওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত। আর এটাতে আমরা খাওয়া দাওয়ার পরে মূলত যা যা দেখলাম, যা যা ঘুরলাম, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আসলে কোথাও ঘুরতে গেলে বুঝে ওঠা কঠিন যে কার ক্যামেরায় কে ছবি উঠতেছে বা কাকে ছবি তুলতেছেন। তো আর এই জায়গাগুলো এত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন। আর এগুলো কিন্তু কোনো আর্টিফিশিয়াল প্লান্ট না, সম্পূর্ণ রিয়াল প্লান্ট, এবং কতটা সময় নিয়ে কতটা ওয়েল প্ল্যান করে কিন্তু এগুলো করা হয়েছে। এগুলো কিন্তু হঠাৎ করে একদিনের বিষয় না, যেহেতু এগুলো রিয়াল প্লান্ট। এগুলো সময় মতো লাগিয়ে কিন্তু ফুল ফুটানোরও মানে ফুল অলরেডি ফুটে আছে। আর এই জায়গাটা ছিল খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো। আর আরশিয়া রাফি যেহেতু দুজনে আমার বাবার সাথে থাকতে পছন্দ করে, তো ওরা দুজনা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর আমি কিন্তু ওদের পিছনে, যেহেতু ক্যামেরাম্যান। তো যাই হোক, এগুলো মনে হচ্ছিল যে ঠিক কোন জায়গাটা ঘুরবো আর কোথা থেকে ভিডিও করব, কোথায় বসবো, বুঝে উঠতে পারতেছিলাম না। জায়গাটা এত সুন্দর ছিল। তো এটা হচ্ছে সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা মূলত পেছন থেকে খাওয়া দাওয়া করে আসার পরে সামনে আসছি। সামনে এসে দেখছি যে এরকম মানে এত সুন্দর জায়গাগুলো। আর আমরা অনেক কিছু মিসও করেছি, যেটা আমি বাসায় আসার পরে দেখলাম। পিছনের যে জায়গাগুলো ছিল, যেখানে অনেক ছাতা টাতা ছিল, পুকুর ছিল, সেই সাইডটাতে কিন্তু আমরা যাইতে পারি নাই, কারণ আমরা বুঝতেই পারি নাই। আর এখানে রাইডের সংখ্যা এত বেশি ছিল যে আসলে এখানে নির্জন, খুব বসার জায়গাটা খুব কম ছিল। তারপরে মাঝে মাঝে কিন্তু দোলনার ব্যবস্থা করা ছিল। আর প্রচুর জনগণ ছিল, প্রচুর লোকজন। যেহেতু আমাদের দিনটা ছিল ছুটির দিন, শনিবার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শেপ দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা, এবং এগুলো কিন্তু সত্যি অসাধারণ। আর আরশিয়া, রাফি আর তার বাবা এখানে সবসময় তারা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে, এবং আরশিয়া সবসময় মানে বাবা আর ভাইয়ার মতো ড্রেস পরতে পছন্দ করে। তো সবসময় ওর জিন্স পরতে হবে, ভাইয়া যেমন যে কালারের গেঞ্জি পরে ওরও সেটা পরতে হবে, আর রাফিও তাই, তার বাবা যেটা পরবে সেটা পরবে। এটা হচ্ছে বাচ্চাদের মূলত মেন ফ্যাক্টর। তো যাই হোক, এখান থেকে সামনে রাফির আব্বুরা আমরা সবাই হেঁটে হেঁটে আসছি। আসলে এই পাশে এসে ঠিক আবার এটা হচ্ছে আরেকটা সাইড। তো এখানে কিন্তু গলির অভাব নেই, এক পাশ থেকে আরেক পাশ। এখানে কিন্তু তিনটা রাস্তার মেন যে পয়েন্টটা, এখানে কিন্তু তিন সাইডে আপনি যাইতে পারবেন। আর এই পাশে কিন্তু ছিল থিয়েটার রুম আর ঘোস্ট হাউস সহ কয়েকটা রুম ছিল। এখন থ্রি ডি পেপার দিয়ে যেগুলো আর কি ওই করা, এগুলো হয়তো আপনারা অনেকে দেখে থাকবেন। আর এটা মূলত হচ্ছে রাস্তার মানে মেন গেটের সামনে মুখোমুখি আর কি। তো এগুলো আমরা সুন্দরভাবে দেখে দেখে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর আরশিয়া যে এত দুষ্টু, আরশিয়া তো কোনো মতে কোলে উঠবে না। ও কিন্তু ফুল রাস্তা কিন্তু হাঁটাহাঁটি করেছে, এবং মাঝে মাঝে দৌড় দিয়ে কোথায় হারিয়ে যাচ্ছে, এমন যে আমি খুঁজেই পাচ্ছি না। তো রাফির আব্বুই মূলত ওই দিনকে ওদেরকে বেশি রাখছে। এটা হচ্ছে সূর্য ঠিক নেমে যাওয়ার মানে ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই দৃশ্যটাও কিন্তু ছিল অসাধারণ। আর এখানে দেখেন, এটা কিন্তু এই সাইডটা। তো মনে হতে পারে একই সাইড বারবার দেখানো হচ্ছে, কিন্তু আসলে একই সাইড না। এটা কিন্তু তিনটা সাইড দিয়ে তিনটা রাস্তা, অর্থাৎ মেন গেট থেকে ঘুরেই কিন্তু এখানে তিনটা রাস্তা। আর এখানে কিন্তু ছবি ওঠার জন্য এই জায়গাটা বেশ সুন্দর ছিল। আর এখানে ভাইয়ারা বেশ, আমাদের সাথে যারা ছিল ভাইয়ারা, তো আমরা যেহেতু গেস্ট ছিলাম আর মূলত ভাইয়ার নিমন্ত্রণে গেছিলাম, তো এখানে খুব সুন্দর করে আমরা একটু ছবি টবি উঠে নিলাম। আর রাফি আর শিয়া তারা তাদের মতো করে দুষ্টুমো করছে। আসলে ব্যাপারটা এমন হচ্ছিল, মনে হচ্ছিল যেন ওরা আমরা না থাকলে ওদের চলবে। আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে বেশ লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন, এবং লাইটগুলো জ্বালানোর পরে দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগছে। তো আমার ইচ্ছে হচ্ছিল পিছনে যে আবার লাইটগুলোর ভিডিও করে নিয়ে আসি, কিন্তু আর এনার্জি ছিল না। তো যাই হোক, আর আরশিয়া দেখেন কেমন দৌড়াদৌড়ি করতেছে। আর এদিকে কিন্তু রাফির আব্বু দেখলাম লাস্ট পর্যন্ত সেও একটু ভিডিও করে নিল, কারণ আরশিয়া রাফিকে রাখতে যেয়ে সে তো ভিডিও করার চান্সই পায় নাই। তো যাই হোক, আর এদিকে আমি পিছনে তাকিয়ে দেখছি রাফি আর আরশিয়া নেই আমার পিছনে। তো ওরা দেখছি সাইডে, আবার এটা হচ্ছে ডান মানে গেটে ঢুকে ডান সাইডে ছিল। ঠিক এখানে যে আবার এদের ডান্স দেখতেছে। এখানে কিন্তু মিউজিক হয়, এই দৃশ্যটা এদের সাথে মিউজিকের সাথে এরা কথা বলে। তো যাই হোক, সব কিছু মিলাইয়ে দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল। আর আরশিয়া রাফি ওরা ওদের মতো ব্যস্ত। আর এখানে চলতেছে দ্বিতীয় পর্বের ছবি ওঠা, কারণ প্রথম পর্বে যারা বাদ পড়েছে এখন দ্বিতীয় পর্বে তাদের সবাইকে নিয়ে ছবি ওঠানো হবে। আর এখানে একজন ভাইয়াকে বলতেছিল ভাইয়া যে একটু ছবি তুলে দিতে আমাদের। আর এখানে ছিল সভাপতি ভাইয়া সহ স্কুলের প্রধান শিক্ষক, রাফির বাবা সহ আর কয়েকজন ভাইয়া। তো যাই হোক, ভিডিও যতই করতেছি মনে হচ্ছে ভিডিও করা শেষ হচ্ছে না, কিন্তু মানে ভিডিও তো শেষ করতে হবে। আর ভাইয়া এখানে আসলে হাত দিয়ে টেস্ট করে দেখতেছিল যে এটা আসলে রিয়াল প্লান্ট কিনা। আমি বলছি রিয়াল প্লান্ট।
তো তারপরেও আসলে বিশ্বাস হওয়ার মতো না, আপনি দেখবেন যে এত ওয়েল ডেকোরেটেড করা যেটা আসলে কনফিউজড হয়ে যাবেন। আর এখানে আমাদের এবার ফেরার সময় হয়ে গেছে, আর এদিকে মেয়েদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যে মেয়েরা হচ্ছে গুনে গুনে যেহেতু ভিতরে ঢোকানো হয়েছে এবং গুনে গুনে বের করা হবে। এবং অনেকেই ছিল না, তাদেরকে মাইকে ডেকে ডেকে নিয়ে এসে ওখানে আবার মাইকে বলার ব্যবস্থা আছে, তো বলে বলে ডেকে ডেকে এনে মেয়েদেরকে এভাবে লাইন দিয়ে একজন একজন করে গুনে তাদেরকে হচ্ছে বের করা হচ্ছিল। লাস্টে এসে আমরা দেখে নিলাম ঝিলিমিলি বেলুন, সময়ের অভাবে ভিডিও করতে পারি নাই।